সোমবার রাত অথবা দিনে আল্লাহ সুবহানাহু তাআলার 3টি গুণবাচক নাম চুপি চুপি পড়তে থাকুন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন। যত কঠিন বিপদে আছেন সব বিপদ আল্লাহ সুবহানাহু তাআলা দূর করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা অফুরন্ত রিজিক আপনাকে দান করবেন। টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সোমবার দিন অত্যন্ত দামি দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, প্রতি সোমবারে আমি রোজা রাখি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কারণ কি? আল্লাহর নবী বলেন, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। অন্যান্য মাসের চেয়ে এ মাসের সোমবার এই যে সোমবার রাত অথবা দিনটি অত্যন্ত দামি। কারণ হলো এই মাসটি দামি, এই মাসটি হলো শবে মেরাজের মাস। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, রজবা শাহরুল্লাহ, রজব মাসটি হলো আল্লাহর মাস। মুহাদ্দিসিন কেরাম বলেন, প্রত্যেকটা মাসই তো আল্লাহ পাকের, কিন্তু রজব মাসটাকে বিশেষ করে আল্লাহ পাকের মাস কেন বললেন? কারণ কি? মুহাদ্দিসিন কেরাম বলেন, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুকে মেহমান বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর জান্নাত ভ্রমণ করিয়েছেন। আল্লাহর নিদর্শনাবলী ঘুরে ঘুরে দেখিয়েছেন। সর্বশেষ আল্লাহ পাক নবীজিকে আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসটি অনেক দামি, আর এজন্য সোমবার দিনটিও অত্যন্ত দামি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমার মহিলা সম্মানিতা মহিলা মা বোনদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, আপনারা সোমবার রাত অথবা দিনে চুপি চুপি দয়ালু আল্লাহ পাকের 3টি শ্রেষ্ঠ গুণবাচক নাম পড়তে থাকুন। কপাল খুলে যাবে। ঘরে বাহিরে, অফিস আদালতে, মাঠে ঘাটে, আর আমার মা বোনেরা বাসা বাড়িতে কাজ করা অবস্থায় পড়তে থাকুন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা, যারা, ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা, বসে বসে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে। 3 অবস্থায় জিকির করা যায়, দাঁড়িয়ে, বসে, শুয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি জিকির কম কম করব নাকি বেশি বেশি করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবে চমৎকার করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল, কি দুপুর, কি রাত, সব সময় আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকির করলে কি হবে? আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে চমৎকার করে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল করে, ইবাদত বন্দেগী করে করে আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান দিয়ে, চাওয়া পাওয়া পূরণ করে, জাহান্নামী মানুষগুলাকে, ইমানদার বান্দাগুলাকে ক্ষমা করে এবং জান্নাতে প্রবেশ করিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ পাকের নাম পড়লে, জিকির করলে কি হয়? আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব, কলবটি হচ্ছে স্বচ্ছ, সাদা, নির্মল। এই কলবটি হচ্ছে ধবধবে সাদা। এই সাদা কলবে আমাদের গুনাহের জন্য দাগ পড়ে যায়। একটি গুনাহ করলে একটি দাগ পড়ে, 2টি গুনাহ করলে 2টি দাগ পড়ে, 3টি গুনাহ করলে 3টি দাগ পড়ে। আমাদের কলবটা কলুষিত হয়ে যায়। এই কলবটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ একটি পদ্ধতি, মেডিসিনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, কলব পরিষ্কারের একমাত্র মেডিসিন হলো আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার অন্তরের, হৃদয়ের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সোমবার রাত অথবা দিনে আল্লাহ সুবহানাহু তাআলার 3টি গুণবাচক নাম পড়তে থাকুন চুপি চুপি, মা বোনেরা বাসার মধ্যে, ঘরের মধ্যে। আর আমার সম্মানিত ভাইয়েরা, আপনার অফিস আদালতে, বাহিরে যে কোনো কাজ করেন, জবানে পড়তে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল খুলে দিবেন। এই নামগুলা পড়লে কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা পড়লেই আল্লাহ তাআলা বান্দার ডাক শুনেন, দোয়া শুনেন এবং আল্লাহ তাআলা বান্দাদের চাওয়া পাওয়া সব আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে আরো বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ পাক প্রকাশ্যে ডাকের চেয়ে তিনি গোপনের ডাকটাকে বেশি মহব্বত করেন, ডাকটাকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার আসুন আমলটি, নামগুলা কিভাবে পড়বেন, কতবার পড়বেন সেটি বলে দিই, মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে আপনাদেরকে বলি, প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়তে হবে। যারা দুরূদ ইব্রাহিম পারেন দুরূদ ইব্রাহিম পড়বেন, অথবা অন্য যে কোনো দুরূদ পারেন, ছোট্ট দুরূদ পড়লেও সমস্যা নেই। দুরূদ 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর আল্লাহ পাকের যে 3টি নাম আমি আপনাদেরকে বলে দিব, এই প্রত্যেকটা নাম কমপক্ষে 5 বার করে পড়বেন। উপরে যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ হবে। আপনার 20 বার, 40 বার, 50 বার, 100 বার, যতবার পারেন আপনি পড়বেন। তারপরে আপনি 2টি দোয়া, যে দোয়াটি পড়লে আল্লাহ পাক কঠিন রোগ থেকে আপনাকে সুস্থ করবেন। যে কোনো কঠিন রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট, আপনার কিডনি, ফুসফুস, শরীরে যত নারী পুরুষের যত সমস্যা আছে আল্লাহ পাক সুস্থ করবেন। দ্বিতীয় নম্বরে যেই দোয়াটি পড়লে আল্লাহ পাক কঠিন বিপদ, কঠিন মুশকিল আহসান করে দিবেন। তারপরে আপনি আবার 3 বার দুরূদ শরীফ পড়ে তারপরে মুনাজাত দিবেন। এবার আসুন বিস্তারিত আপনাদেরকে বলে দিই আমলটি কিভাবে করতে হবে। দুরূদ শরীফ পড়বেন, প্রথমে দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদ ইব্রাহিম যারা না পড়েন ছোট্ট দুরুদটি হলেও 3 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ শরীফ পড়ার পরে তারপরে প্রথমে আল্লাহ পাকের যে নামটি পড়বেন, এই নাম পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে নেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা ভরপুর রিজিক আপনাকে দিবেন। সেই নামটি মনোযোগ দিয়ে পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের যত অপরাধ আছে অন্যায় আছে সব ক্ষমা করে দিবেন। সেই নামটি হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাকের যে নামটি পড়বেন এ নাম পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা সম্মানের সাথে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, সম্মান আপনাকে দান করবেন দুনিয়া আখিরাতে। ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। তারপর পড়ার পরে এই 2টি দোয়া পড়বেন। প্রথম নম্বরে যে দোয়াটি পড়বেন এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নেয়ামত দান করবেন। এই দোয়াটিও কমপক্ষে 5 বার, উপরে যতবার পারবেন পড়বেন। ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ। এই দোয়াটি মনোযোগ দিয়ে পড়বেন, চোখের পানি ছেড়ে দিয়ে। তারপরে যেই দোয়াটি পড়বেন সেই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার যত বড় বিপদ মুসিবত থাকুক সব বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন। সেই দোয়াটি পড়বেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। তারপর আবার দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপরে মুনাজাত ধরবেন চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহর কাছে আপনার যত বিপদ মুসিবত দুঃখ বেদনা যা আছে বলবেন, আল্লাহ সব দূর করে দিবেন। যা কিছু আপনার প্রয়োজন আছে, যা কিছু আপনার দরকার দুনিয়া আখিরাতে সব চাইবেন আল্লাহ তাআলার কাছে। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সোমবার রাত অথবা দিনে আল্লাহ পাকের গুণবাচক এই শ্রেষ্ঠ 3টি নাম পড়ার তৌফিক দান করুন।